সুধী মণ্ডলী, বড়গাওলা যুবলীগের পক্ষে খেলা চলছে। এটা হচ্ছে ফাইনাল ম্যাচ। এই ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক মাঠ, কিন্তু বল ছোট। আপনারা যদি গোল পোস্টটি দেখেন তাহলে বিচার করতে পারবেন। এই হচ্ছে এই যুবলীগের গোল পোস্ট। গোল পোস্টের উচ্চতা সর্বোচ্চ 3 ফুট। এখানে সব মানের প্লেয়ার আছে, আন্তর্জাতিক থেকে শুরু করে সকল মানের প্লেয়ার আছে এখানে, যা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। কয়েকজন প্লেয়ারকে দেখলেই বুঝতে পারবেন। এখানে যেমন আছে মানসম্মত প্লেয়ার, তেমনি ফুটবল খেলা কাদের দ্বারা পরিচালিত হয়, রেফারি নাকি আম্পায়ার, সেটাও জানে না। আপনার মাঠটি এবং গোল পোস্টটি আমি দেখানোর ট্রাই করছি। এই হচ্ছে গোল পোস্ট। কিছু আছে কিছু আছে শিক্ষক, ছাত্র এবং কৃষক, সব মানের প্লেয়ার এখানে আছে। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রিধারী প্লেয়ার, তেমনি ফুটবলের আইন কানুন না জানা প্লেয়ারও আছে। এই যে গোল পোস্ট, এই গোল পোস্টে বল পাসিং দেওয়া দুরূহ ব্যাপার। দর্শকদের দেখানোর ট্রাই করছি। কর্নার কিক। সহকারী যে রেফারি আছে তার হাতে আপনারা যে গাছের ডালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাইড ফ্ল্যাগ। এই হচ্ছে সাইড ফ্ল্যাগ, যা আপনারা এই মাঠে ছাড়া পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। এটা হচ্ছে সাইড ফ্ল্যাগ। এখানে রেফারি সংকেতের থেকে বেশি মুখে কথা বলে। আশ্চর্যজনক একটি খেলা। এ কিন্তু ব্যাচেলর অফ ফিজিক্যাল ডিগ্রিধারী রেফারি। খেলাটি সম্পূর্ণ আনন্দ বিনোদনের জন্য। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের উৎসাহমূলক দর্শকও আছে সব মানের। দর্শকের যে এত ভিড়, এখানে গ্যালারিতে বসতে জায়গা দেওয়ার মতো অবস্থা নাই, সব জায়গায় আছে। হ্যাঁ,
সুন্দর একটা গোল খেলতেছে। আমিও ফাঁকে বলটাকে দিয়ে দিলাম। তবে এখনো খুব শক্ত করে ধরে আছে তারা। মাঠে জায়গা হচ্ছে না, তাই কর্নার ছাদে দিতেছে আছে। দেওয়ালের পরে যেখানে যে অবস্থান করা যায়, সব ফুটবল প্রেমিকেরা এখানে উপস্থিত। তাহলে ওটা তোমার কাছে রাখো। গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই। এখানে যে গোলকিপার আছে তাকে ফাঁকি দিয়ে বলের অতটা সাহস নাই যে তাকে ফাঁকি দিয়ে জাল জড়িয়ে যাবে। কারণ ওইদিকে আছে ঢাকা ফেরত মাইলস্টোন কলেজ এবং নির্ঝর ক্যান্টনমেন্ট কলেজকে ছাপিয়ে বর্তমান কুশলী ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন জনাব গৌতম বিশ্বাস। দেখেই বুঝতে পারছেন গোলকিপারের উচ্চতা এবং গোল পোস্টের উচ্চতা। ওদিকে আবার একটি কর্নার, দেখা যাক। নয়ন চেষ্টা করছিল কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি। ওখানে লাইন জাজের হাতে হচ্ছে, এটা হচ্ছে সাইড ফ্ল্যাগ। এপাশে গোলকিপার হচ্ছে পিয়াল বিপক্ষ দলে, এবং আমি যে ব্যক্তিকে দেখানোর চেষ্টা করছি সহকারী রেফারির হাতে এটা হচ্ছে ফ্ল্যাগ। দর্শক সারা বাংলাদেশে শুধু বললে ভুল হবে, সারা বিশ্বে আপনারা এমন ফ্ল্যাগ কখনো দেখেন নাই। ধন্যবাদ। প্রথমার্ধর খেলা শেষে কোনো পক্ষ এখনো কোনো স্কোর করতে পারে নাই। এমতো অবস্থায় বিদায় নিচ্ছি আমি এই ফুটবল খেলার প্রদর্শন থেকে। নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে গোলকিপার। নয়নের উদ্দেশ্য বল, কিন্তু বলটা রাখতে পারলেন না।